হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে আসলাম আমাদের নতুন একটা ব্লগ নিয়ে অনেক 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 দিন পরে। তো আজকের ব্লগটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, আমাদের ম্যাডাম রেডি। সে হচ্ছে চলে আসছে বাবুল্যান্ডে। তো বাবুল্যান্ডে আসার আগে আসলে আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য একটা জায়গায়, এবং অনেক দিন ধরে সে বায়না করতেছিল সে একটু বেরোবে। বাট আমরা রেডি হওয়ার পরে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামার জন্য আমাদের আর ওই জায়গায় যাওয়া হয় নাই। আমরা চলে আসছি সন্ধ্যার দিকে বাবুল্যান্ডে। তো মানহা ছোটোবেলায় 2বারের মতো বাবুল্যান্ডে গেছিল। তো এইবার একটু বড় হয়ে বাবুল্যান্ডে গেছে। তো বাবুল্যান্ডে যেয়ে তার খুশি শেষ নাই। এমনিতেও সে বেশ কিছুদিন থেকে বাসা থেকে বেরোচ্ছিল না, যার কারণে সে খুব বোর হচ্ছিল। তার উপর বাবুল্যান্ডে যায় তো তার এক্সাইটমেন্টের শেষ নাই। তো এখানে আসার পরে আগে যেরকম খেলাগুলো বুঝতো না বা তত ছোট থাকার কারণে অনেক খেলা খেলতে পারতো না, এখন বড় হওয়ার জন্য আমাকে আর কিছুই দেখায় দিতে হয় না, সে নিজে নিজে তার মতো করে খেলা শুরু করছে। এখন ঢাকা শহরে খোলা মাঠ বা খোলা জায়গার অনেক অভাব, যার কারণে বাচ্চা কাচ্চার এইসব প্লে জোনই হচ্ছে শেষ ভরসা। আর আমাদের সময় এইসব প্লে জোন ছিল না, আর থাকলেও আমাদের বাবা মা কখনো এইসব প্লে জোনে আনে নাই। আমরা হচ্ছে বাসার সামনে খোলা জায়গা বা বাসার ছাদে বা হচ্ছে খোলা মাঠে খেলতাম। বিকাল হলে আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা এক হয়ে আমরা ছাদে খেলতাম বা বাসার সামনে খোলা জায়গায় খেলা হতো। আমরা কখনোই এইসব প্লে জোনে আসি নাই। আর আমার মানহা তো অনেক খুশি, অনেক দিন পর সে প্লে জোনে আসছে। সে পাক্কা 2 ঘন্টা ইউটিলাইজ করছে এখানে খেলা করে। এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, ওখান থেকে ওখানে দৌড়াচ্ছে। তার একটু পানি খাওয়ারও সময় নাই বা কিছু স্ন্যাক্স খাবে সেটারও সময় নাই। তো এরপরে আসলো ক্যাপ্টেন কিকু, সবার পছন্দের। তো এখানে তাকে দেখে বাচ্চা কাচ্চার আনন্দের শেষ নেই। আমার মেয়ে তো হা করে তাকায় আছে ওর সাথে। তো এরপরে হচ্ছে বাচ্চা কাচ্চা ওই ক্যাপ্টেন কিকুর সাথে ডান্স শুরু করলো। তো এরপরে হচ্ছে আর কি, আমার মেয়ে দেখেন কেমনে ডান্স করতেছে। আমি আসলে সবসময় ভাবতাম মানহা অনেক শাই, কিন্তু দেখলাম যে না, আসলে ও পারে। তো এখানে নাচানাচি করার পরে যখন নাচানাচি শেষ, এরপর সে তার বাবার কাছে এসে বলতেছে, বাবা আমার ডান্সটা কেমন হয়েছে, আর সবার থেকে কি আমার ডান্সটা অনেক ভালো হয়েছে? তো ওর বাবা একটু হাসছে, তো যার কারণে সে খুব লজ্জা পাওয়া গেছে। তো আমি পরে যাই ওকে বলছি, না তোমাকেই সবচেয়ে সুন্দর লাগছে, তোমার ডান্সটাই সবচেয়ে সুন্দর হয়েছে। তো মানহার সামনে একটা বাবু হিজাব পরা, এই বাবুটাও খুব সুন্দর ডান্স করছে। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম, এই বাবুটার ডান্সটা আর মানহার ডান্সটাই শুধু আমার চোখে পড়তেছিল। এরপরে এখানে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর এখানে একটা ফুড কোর্ট আছে, ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে গিয়েছি। আর আজকে তো আমার মানহা অনেক 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 হ্যাপি। সে বাসায় এসে সবার কাছে অনেক গল্প করেছে, আজকে আমি এই করেছি ওই করেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।